নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দির, পাথরের আড়ালে লুকানো আধ্যাত্মিক রহস্য। মানব ইতিহাসের পাতায় আমরা এমন কিছু স্থাপত্যের নিদর্শন পাই, যা দেখলে আমাদের মস্তক শ্রদ্ধায় নত হয়ে আসে। আমরা কি কখনো ভেবে দেখেছি, 1000 বছর আগে যখন আজকের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ কিভাবে 100-র বেশি একর জমির ওপর পৃথিবীর সবচেয়ে বিশাল সব সনাতন ধর্মীয় মন্দির গড়ে তুলত? আজকের এই যাত্রায় আমরা শুধু পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরের কথা জানব না, বরং জানব সেই বিশালতার আড়ালে লুকিয়ে থাকা আধ্যাত্মিক গোপন সত্যটি। আমরা যখন পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরের কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে কম্বোডিয়ার অঙ্কর ওয়াট। প্রায় 402 একর জমির ওপর নির্মিত এই মন্দিরটি বিশ্বের বৃহত্তম সনাতন ধর্মীয় স্থাপত্য। আবার ভারতের বুকে তাকালে আমরা দেখতে পাই তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির, যা প্রায় 156 একর জুড়ে বিস্তৃত। এই যে বিশালতা, এই যে আকাশচুম্বী গোপুরাম, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পরমেশ্বরের কাছে পৌঁছাতে হলে আমাদের জীবনের প্রতিটি স্তর পার হয়ে আসতে হয়। পৃথিবীর সবচেয়ে বিশাল এই সনাতন মন্দিরগুলো আমাদের শিখায় যে পরমেশ্বর অনন্ত। তার সৃষ্টির তুলনায় আমরা ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। মানুষ নিজেকে ছোট মনে করলেই কেবল পরমেশ্বরের বিশালতাকে অনুভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 18 অধ্যায় বলেছেন যে কর্মই হলো আসল উপাসনা। পৃথিবীর সবচেয়ে বিশাল এই মন্দিরগুলো যারা গড়েছিলেন, তারা জানতেন যে তারা নিজেরা এই পৃথিবীতে চিরকাল থাকবেন না। কিন্তু তাদের হাতের কাজ, তাদের ত্যাগ যুগ যুগ ধরে মানুষকে ভক্তির পথ দেখাবে। এটিই হলো নিষ্কাম কর্ম। ভারতের এই বিশাল মন্দিরগুলো যারা নির্মাণ করেছিলেন, তারা তাদের নাম পাথরে লিখে যাওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন ভগবানের মহিমা তুলে ধরায়। প্রাচীন ঋষিরা শিখিয়ে গেছেন, মন্দির বড় করার চেয়েও হৃদয়কে বড় করা বেশি জরুরি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগে মানুষের পরম তীর্থ হলো তার নিজের মন। যদি মন পবিত্র না থাকে, তবে 100 একরের মন্দির দর্শনেও আত্মার তৃপ্তি আসে না। মায়ার এই সংসারে আমরা যা কিছু দেখি, টাকা, খ্যাতি, অট্টালিকা, সবই ক্ষণস্থায়ী। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলো বছরের পর বছর ঝড় বৃষ্টি সয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের নির্মাতা আজ নেই। এটি আমাদের জন্য এক বড় শিক্ষা। আমরাও আমাদের জীবনে অহংকারের বড় বড় অট্টালিকা গড়ে তুলি, কিন্তু ভুলে যাই যে মৃত্যুর সময় কিছুই সাথে যাবে না। শ্রীমদ্ ভাগবতের কাহিনীতে মহারাজ আম্বরীশের কথা পাওয়া যায়, যিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও নিজেকে ভগবানের চরণের দাস মনে করতেন। তিনি শিখিয়েছেন যে আপনার সম্পদ কত বিশাল সেটি বড় কথা নয়, বড় কথা হলো সেই সম্পদ আপনি কার চরণে উৎসর্গ করছেন। আপনি কি আপনার এই জীবন মন্দিরে অহংকারকে বসিয়ে রেখেছেন, নাকি ভক্তিকে? আজ এই ভিডিওটি দেখার সময় একবার নিজের অন্তরে প্রশ্ন করুন, আসলে আমাদের এই বিশাল মন্দিরগুলোর প্রতিটি পাথর যেন এক একটি আধ্যাত্মিক ইতিহাসের সাক্ষী। আমরা যখন এই বিশাল প্রাঙ্গণগুলোতে হাঁটি, তখন অনুভব করি যে সময়ের চাকা কতটা নিষ্ঠুর হতে পারে। যে রাজারা এই মন্দিরগুলো গড়েছিলেন, তাদের প্রতাপ এক সময় পৃথিবীকে কাঁপিয়ে দিত, কিন্তু আজ তাদের পরিচয় কেবল এই মন্দিরগুলোর দেয়ালে খোদাই করা কিছু লিপি মাত্র। শ্রীমদ্ ভাগবতে এই জগৎকে দুঃখালয়ম শাশ্বতম বলা হয়েছে, অর্থাৎ এখানে দুঃখ আছে এবং সবকিছুই নশ্বর। কিন্তু সেই নশ্বরতাকে জয় করার একমাত্র উপায় হলো পরমাত্মার সাথে যুক্ত হওয়া। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলো আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্থাবর সম্পত্তি বা পাথরের মন্দির একদিন জীর্ণ হতে পারে, কিন্তু সেই মন্দিরে যে ভক্তি নিবেদন করা হয়েছিল, তা চিরকাল মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। চিন্তা করে দেখুন, কেন প্রাচীন ঋষিরা পাহাড় কেটে বা মরুভূমির বুকে এত বিশাল মন্দির তৈরি করেছিলেন? কারণ তারা চেয়েছিলেন মানুষ যখন তার দৈনন্দিন অভাব অনটন আর ছোট ছোট চিন্তার জগৎ থেকে বেরিয়ে এই বিশাল স্থাপত্যের সামনে দাঁড়াবে, তখন তার মন যেন অসীমের সাথে যুক্ত হয়। মানুষ যখন নিজেকে ছোট অনুভব করে, তখনই সে স্রষ্টার মহিমা বুঝতে পারে। আজকের দিনে আমরা নিজেদের খুব বড় মনে করি, আমাদের বিজ্ঞান আর প্রযুক্তির বড়াই করি। কিন্তু মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপের সামনে যেমন অর্জুন ভয়ে এবং শ্রদ্ধায় কম্পিত হয়েছিলেন, এই বিশাল মন্দিরগুলো আমাদের সেই অর্জুনের মতো বিনয়ী হতে শেখায়। বিনয়হীন বিদ্যা বা ভক্তিহীন বিশালতা ভগবানের কাছে পৌঁছানোর পথ নয়। আমাদের শাস্ত্র বলে,
এই কলিযুগে ভগবানের বিগ্রহ সেবা এবং নাম সংকীর্তনই হল মুক্তির পথ। বিশাল মন্দিরের প্রতিটি কোণ থেকে যখন হরিনাম ধ্বনিত হয়, তখন সেই স্থানটি কেবল পাথর আর মাটির স্তূপ থাকে না, তা বৈকুণ্ঠে পরিণত হয়। তাই মন্দির বড় কি না তা দেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা সেই মন্দিরে গিয়ে কতটা সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকছি। যদি আমরা বিশাল মন্দিরের ভেতর গিয়েও সংসারের মায়া নিয়ে আলোচনা করি, তবে সেই যাত্রা হবে বৃথা। আমাদের জীবনের প্রতিটি ক্ষণ যেন এক একটি পাথরের মতো হয়, যা গেথে আমরা আমাদের অন্তরে একটি ভক্তির মন্দির গড়ে তুলব। সেই মন্দির হবে পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরের চেয়েও শক্তিশালী, কারণ সেখানে স্বয়ং অন্তর্যামী শ্রীকৃষ্ণ বিরাজ করবেন। ভারতীয় স্থাপত্যবিদ্যায় মন্দিরকে মানব দেহের সাথে তুলনা করা হয়। মন্দিরের চূড়া যেমন ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করে, আমাদের মস্তিষ্ক তেমনি জ্ঞান ও ভক্তিকে ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলোর গঠনশৈলী আমাদের শরীর ও মনের আধ্যাত্মিক উন্নতির প্রতীক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সময় মানুষ যেমন জুতো বাইরে রেখে যায়, আধ্যাত্মিক জীবনে প্রবেশের সময় আমাদের উচিত আমাদের লোভ, লালসা এবং হিংসাকে বাইরে ফেলে আসা। পৃথিবীর ইতিহাসে বহু সম্রাট এসেছেন যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নিজেদের সীমানা বাড়াতে চেয়েছিলেন, কিন্তু তারা হারিয়ে গেছেন ইতিহাসের ধূসর পাতায়। অথচ সেই সব সাধক এবং কারিগররা যারা পাথরে পাথর গেঁথে ভক্তির মন্দির গড়েছেন, তাদের সৃষ্টি আজও কোটি কোটি মানুষকে শান্তি দেয়। আসলে আমরা অনেক সময় ছবির চাকচিক্য আর ফ্রেমের কারুকাজ নিয়েই মেতে থাকি, কিন্তু ছবির ভেতরের সেই পরম সত্তাকে ভুলে যাই। যেমন কোনো চিঠির খাম দেখে আমরা খুশি হই না, আমরা আনন্দ পাই খামের ভেতরে থাকা প্রিয়জনের বার্তার কথা পড়ে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বা ছবি হল পরমাত্মার পাঠানো এক চিহ্ন বার্তা। আমরা যদি কেবল ছবির বাইরের রূপটিকেই সত্য বলে মনে করি, তবে আমরা সেই মায়ার স্তরেই আটকে থাকব। কিন্তু যখন আমরা এই ছবিটিকে হৃদয়ের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখব, তখন বুঝতে পারব এই জড় জগতের প্রতিটি কণা আসলে তারই অস্তিত্বের প্রমাণ। তিনি যেমন ছবিতে আছেন, তেমনি তিনি বৃক্ষের পাতায় আছেন, নদীর কলতানে আছেন এবং প্রতিটি বিপন্ন মানুষের আর্তনাদেও আছেন। শাস্ত্র আমাদের শেখায়, বিগ্রহ বা ছবি কেবল প্রতীক নয়, এটি হল অর্চা বিগ্রহ। অর্থাৎ ভক্তের সেবার সুবিধার্থে ভগবান নিজে এই সাকার রূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হন। আমরা যদি ভগবানকে কেবল একটি শিল্পকর্ম বা সাজিয়ে রাখার বস্তু মনে করি, তবে তিনি আমাদের কাছে কেবল পাথর বা কাগজ হয়েই থাকবেন। কিন্তু যদি আমরা শ্রীবিগ্রহের মধ্যে পরমেশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করি, তবে তিনি আমাদের সাথে কথা বলবেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে দাঁড়াতেন, তিনি কি কেবল কাঠ দেখতেন? না, তিনি দেখতেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে। আমাদের ভক্তি যখন সেই স্তরে পৌঁছাবে, তখন ছবি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ছবি থেকে হৃদয় উত্তরণের এই পথটি হল নিরন্তর অভ্যাসের পথ। আমরা যেমন প্রিয়জনের অভাব বোধ করলে তার ছবি দেখি, তেমনি মায়ার এই সংসারে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ছবি আমাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের একা কেউ নই, আমাদের একজন পরম পিতা আছেন। এই বোধটি যখন আমাদের গভীরে প্রথিত হয়, তখন মানুষের প্রতি আমাদের ঘৃণা দূর হয়ে যায় এবং সবার মধ্যেই আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন, যেখানে ছবি রূপান্তরিত হয় অনুভবে এবং ভক্তি রূপান্তরিত হয় প্রেমে। ভারতীয় স্থাপত্যবিদ্যায় মন্দিরকে মানব দেহের সাথে তুলনা করা হয়। মন্দিরের চূড়া যেমন ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করে, আমাদের মস্তিষ্ক তেমনি জ্ঞান ও ভক্তিকে ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলোর গঠনশৈলী আমাদের শরীর ও মনের আধ্যাত্মিক উন্নতির প্রতীক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সময় মানুষ যেমন জুতো বাইরে রেখে যায়, ভারতের এই বিশাল মন্দিরগুলো কেবল ভক্তির কেন্দ্র ছিল না, এগুলো ছিল উন্নত শক্তির আধার। আধুনিক বিজ্ঞান আজ বুঝতে পারছে যে মন্দিরের গর্ভগৃহ এমনভাবে তৈরি করা হতো যাতে মহাজাগতিক শক্তি বা পজিটিভ এনার্জি সেখানে ঘনীভূত হয়। আমরা যখন শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের মতো বিশাল প্রাঙ্গণে হাঁটি, তখন মন্দিরের প্রতিটি পাথর থেকে এক বিশেষ কম্পন আমাদের শরীরে প্রবেশ করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শুদ্ধ মন্ত্রোচ্চারণ এবং পবিত্র বিগ্রহের উপস্থিতিতে চারপাশের বায়ুমণ্ডলও পবিত্র হয়ে যায়।
এই বিশাল মন্দিরগুলো তৈরির পেছনে উদ্দেশ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ প্রবেশ করা মাত্রই জগতের যাবতীয় দুশ্চিন্তা ভুলে পরমেশ্বরের সাথে একাত্ম হতে পারে। এটি কেবল দেখার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। যেমন গীতায় বলা হয়েছে, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। আমরা প্রায়ই ভাবি, ভগবান কি কেবল বড় মন্দিরেই থাকেন? উত্তর হলো না, কিন্তু বিশাল মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের মনের বিশালতা বাড়ানোর জন্য। বদ্ধ ঘরে থাকলে আমাদের মনও ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা আকাশের নিচে বিশাল মন্দিরের চূড়া দেখি, তখন আমাদের চিন্তা জগতের সীমা ছাড়িয়ে অসীমে ছড়িয়ে পড়ে। এই বিশাল মন্দিরগুলো আমাদের শিখিয়ে দেয় যে ত্যাগের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। যেমন পাথরের গায়ে শত সহস্র আঘাত সয়ে একটি সুন্দর বিগ্রহ তৈরি হয়, তেমনি আমাদের জীবনে আসা দুঃখ কষ্টের আঘাতগুলো আসলে আমাদের আত্মাকে সুন্দর ও পবিত্র করার জন্যই আসে। পৃথিবীর সবচেয়ে বিশাল এই মন্দিরগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে যে ধীরস্থিরতা আর শান্তির বার্তা দিচ্ছে, তা আমাদের অস্থির জীবনের জন্য শ্রেষ্ঠ ঔষধ। পাথরের মন্দিরে গিয়ে আমরা যদি নিজেদের ভেতরকার ঈশ্বরকে চিনতে না পারি, তবে সেই বিশালতা আমাদের জন্য অর্থহীন। পরিশেষে আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলো আমাদের কেবল পাথরের বিশালতা দেখানোর জন্য নয়, বরং আমাদের অন্তরের আধ্যাত্মিকতাকে জাগিয়ে তোলার জন্য নির্মিত হয়েছিল। মায়ার এই হাতছানি থেকে মুক্তি পেতে হলে আমাদের গীতায় বর্ণিত পথে চলতে হবে। পৃথিবীর বৃহত্তম মন্দির আপনার সামনে থাকুক বা না থাকুক, যদি আপনার হৃদয়ে এক ফোঁটা ভক্তি থাকে, তবে আপনি যেখানেই বসে নাম জপ করবেন, সেখানেই ভগবান বিরাজ করবেন। আসুন, আমরা বড় মন্দির দর্শনের পাশাপাশি নিজেদের চরিত্রকে আরও নির্মল করি এবং প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করার চেষ্টা করি। এই চ্যানেলে ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে আলোচনা হয়, প্রতিদিন রাত 8টায়। আজকের আলোচনার মূল বিষয় ছিল সবচেয়ে বিশাল মন্দিরের আড়ালে বিনম্র ভক্তি। আলোচনাটি যদি আপনার মনে কোনো গভীর ভাব জাগিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আন্তে শ্রী মিলন দেবনাথ। কৃষ্ণা টক্স বাংলা। হরে কৃষ্ণ।